বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে বান্দরবান অন্যতম। উপত্যকায় ভরপুর এই জেলার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে সুউচ্চ পাহাড়, ঝিরি, ঝর্ণা এবং সৌন্দর্যের খনি। পাহাড় প্রেমীদের কাছে বান্দরবান শুধু একটি জায়গার নামই নয়, বরং দেশের ভেতর লুকিয়ে থাকা একটি স্বর্গরাজ্যের সন্ধান। ভৌগোলিক কারণে এ জেলার প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখে চোখ ফেরানোর কোনো সুযোগ নেই। পাহাড়ের গায়ে হেলান দিয়ে থাকা ঘরগুলো যেন এক একটা সুখ দুঃখের বাতিঘর। সহজ সরল সেসব পাহাড়ি মানুষদের সংস্কৃতি, আচার আচরণ, সুখ দুঃখ খুব কাছ থেকেই দেখা যায় বান্দরবানের গহীনে এসব পাড়ায়। নেটওয়ার্কবিহীন জীবনের সুন্দর অসুন্দর গল্পগুলো এবার আপনাদের দেখাতে চাই। তাই আমরা সে লুকায়িত সৌন্দর্যের খোঁজে বের হয়েছি বান্দরবানের গহীনে মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে। আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম বান্দরবানের গহীনের সব সৌন্দর্য ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই এবার বান্দরবানের গহীনে রিজার্ভ ফরেস্টের অনিন্দ সৌন্দর্য ঘুরে দেখাবো এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট অভিযান। আমাদের এই গ্রুপ ট্যুরটি আয়োজন করেছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স। আপনারা যারা দেশ কিংবা দেশের বাহিরে ঘুরে বেড়াতে চান তারা নিশ্চিন্তে যুক্ত হয়ে যেতে পারেন এই গ্রুপটিতে। গ্রুপের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে আর দেরি কেন, গ্রুপে যুক্ত হয়ে পরবর্তী ইভেন্টে আমার মতো আপনিও বের হয়ে পড়ুন দেশের বিভিন্ন জায়গায়। আমাদের এবারের ভ্রমণ যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি কক্স এক্সপ্রেস পরিবহনের একটি এসি বাসে করে। এছাড়াও ঢাকা টু আলীকদম রুটে বাস পরিচালনা করে থাকে হানিফ এবং শ্যামলী পরিবহন। তাই নির্ধারিত তারিখের 3 দিন আগে টিকিট কেটে রাখার পরামর্শ রইল। রাত 11টায় আমাদের বাস যাত্রা শুরু করে দেয় আলীকদমের উদ্দেশ্যে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 390 কিলোমিটার। দূরত্ব বিবেচনায় যার বাস ভাড়া পড়বে 900 থেকে 1400 টাকা পর্যন্ত। রাত 2টা 30 মিনিটে কুমিল্লার একটি হোটেলে আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সাধারণত এই রুটে প্রায় সকল বাস অপারেটরগুলো কুমিল্লার এই সকল হোটেলগুলোতে যাত্রা বিরতি দিয়ে থাকে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে বাস আবারও আমাদের নিয়ে যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে যাব আলীকদম বাজারে। আলীকদম থেকে সবাইকে শুভ সকাল। দিনটি ছিল 14 জুন 2025। সকাল 8টা নাগাদ আমরা আলীকদম এসে পৌঁছাই। আলীকদম এসেই সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেই। আর অন্যদিকে পিয়াস ভাই এবং দেলোয়ার ভাই মিলে তারা আগামী 5 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় বাজার কেনাকাটায় ব্যস্ত। আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় ঝুম বৃষ্টির কবলে পড়ে যেতে পারি। এদিকে পাহাড়ে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির কারণে পাহাড় ধস, ফ্ল্যাশ ফ্লাড এবং টুরিস্ট নিহতের ঘটনাও ঘটেছে। তাই বৃষ্টি নামার আগে দ্রুত বাজার সদাই শেষ করে আমরা টেলির দিকে হাঁটতে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আলীকদম থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এখন দুপুর 12টা। বৃষ্টি মাথায় নিয়ে আমরা একটি অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছি। এই রুটটি আপনাদের কাছে খুব পরিচিত মনে হতে পারে। আপনারা এর আগে নাসাই হোম সিরিজে দেখেছেন এই রুটটি। ট্যুরের শুরুতেই আমরা একটি অপ্রত্যাশিত নিউজ পেলাম, যেটা খুবই মর্মাহত এবং একটা ট্র্যাজেডি বলা যায়। আমরা জানি না যে আপনাদের এই যে এবার যে অভিযানটা যাচ্ছি
আপনাদের সম্পূর্ণ কি দেখাতে পারবো কি না, বা এই ব্লগটি শুরু করতেই শেষ হয়ে যায় কিনা। আর আমার সামনে মাতামুহুরির অবস্থা দেখেন, মানে অতি বর্ষণে মাতামুহুরি ফেপে উঠেছে একদম। বলছিলাম অপ্রত্যাশিত একটি নিউজের কথা। আলীকদমে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির ফলে ফ্ল্যাশ ফ্লাডের কারণে 2 জন ট্যুরিস্ট মারা যায় এবং একজন নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় আলীকদম সহ বান্দরবানের বিভিন্ন জায়গায় অঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। ট্যুরিস্ট মারা যাওয়ার ঘটনায় পুরো আলীকদম জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এমতো অবস্থায় কোন পথে আমরা রিজার্ভ ফরেস্ট ঢুকব সেটা এখনও অনিশ্চিত। আর যে পথে আমরা যেতে চাচ্ছি সে পথে যে চলাচলের অনুমতি নেই। বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। জায়গাটি ভ্রমণ নিষিদ্ধ হওয়ায় এ পথে সেনাটা হলো বেশ লক্ষ্য করার মতো। এদিকে মাতামুহুরি নদীর ঠিক ওপাশে মোটরসাইকেল আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। একটি মোটরসাইকেলে 2 জন করে 3টি মোটরসাইকেলে মোট 6 জন চেপে বসলাম। আমাদের আপাতত গন্তব্য কুরুকপাতা বাজার। তবে কুরুকপাতা বাজারে পৌঁছতে হলে একটি বিজিবি এবং আর্মি ক্যাম্প পাড়ি দিতে হবে। বিজিবি ক্যাম্প পাড়ি দেওয়ার অনুমতি থাকলেও আর্মি ক্যাম্প পাড়ি দেওয়ার যে অনুমতি নেই, তাই ভিন্ন একটি পথ আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। টিম লিডার পিয়াস ভাইয়ের কথা অনুযায়ী আপাত দৃষ্টিতে কুরুকপাতা বাজার পৌঁছতে পারলেই এ যাত্রায় আমরা বেঁচে যাই। তাই ভিন্ন একটি বাইপাস পথে আমরা কুরুকপাতা বাজারে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। আমরা কমান্ডোপাড়া আর্মি ক্যাম্পে চলে আসছি। সামনে কমান্ডোপাড়া আর্মি ক্যাম্প আর পিছনে যে বিজিবি ক্যাম্পটা। সো আমরা এই জায়গাটা যেহেতু নিষেধাজ্ঞা আছে তাই এই জায়গাটা আমরা বাইপাস মারবো। চলে খুব দ্রুতই, মানে একদম নিচু স্বরে কথা বলে জাস্ট কোনো সাউন্ড ছাড়া আমরা এই জায়গাটা অতিক্রম করব। বাইপাস এ রাস্তা ধরে একদম নিঃশব্দে পার হয়ে যেতে লাগলাম। পাশেই কমান্ডোপাড়া আর্মি ক্যাম্প, ঘন ঝোপঝাড়ে ভরপুর এই জায়গাটি খুব দ্রুতই পাস করতে লাগলাম। আর কিছুক্ষণ পর পর তীক্ষ্ণ নজর করে দেখছিলাম চারিপাশ। আমরা আবার চলে আসছি, জিনিসটা বাইপাস করলাম। আমরা অবশেষে বাইপাস করতে পারলাম। ক্যাম্প বাইপাস করে 37 কিলোমিটার দীর্ঘ পোয়ামুহুরি কুরুকপাতা সড়ক ধরে আমরা আবারও সামনের দিকে এগিয়ে চলেছি। একটু সামনে এগোতেই ক্যামেরার লেন্সে যা ধরা পড়ল তা দেখে সত্যি বেশ অবাক হওয়ার মতো। দূর পাহাড়ে মেঘগুলো যেন আমাদের দেখে আরও ছুটোছুটি শুরু করলো। আঁকাবাঁকা মসৃণ এ পথের দুপাশে সৌন্দর্য দেখে যে কেউই এর প্রেমে পড়তে বাধ্য। মাতামুহুরি নদীর কোল ঘেঁষে নির্মিত এই সড়কটি সম্পূর্ণ একটি দুর্গম জনপদকে যুক্ত করেছে আধুনিক জীবন ব্যবস্থার সাথে। আমরা যতই সামনে এগোচ্ছি মনে হচ্ছে পাহাড় তার সব রূপ আমাদের কাছে উজাড় করে তুলে ধরতে চাইছে। দূরের সুউচ্চ পাহাড়গুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে আরো বহুগুণ। বান্দরবানের সবচেয়ে সুন্দর রাস্তায় ছুটে চলার এ মুহূর্ত আজীবন মনে দাগ কেটে রাখবে। আমরা ফাইনালি কুরুকপাতা বাজার চলে আসলাম সবাই। হ্যাঁ, আপনারা হয়তোবা অনেকে চিনে থাকবেন এই জায়গাটা। আমরা নাসাই হোম ট্রিপটা এখানে শেষ করেছিলাম। আমরা কুরুকপাতা বাজার সংলগ্ন ঘাট থেকে, অর্থাৎ কুরুকপাতা ঘাট বলতে পারেন আপনারা এটাকে, আমরা বোটে করে হোক্কাইমুখ যাব।
এগুলো কোত্থেকে নিয়ে আসছেন দাদা? এই তো লামার থেকে আনছে, কচ্ছপজির থেকে। ও, কচ্ছপজির থেকে। হ্যাঁ। এখানে তো কোনো ফরমালিন নাই না? কোনো লালটা আছে নি? লালটা নাই, লালটা তো মাঝে মধ্যে পাওয়া যায়, লালটাও বড় কিনা আছে। কুরুকপাতা ঘাট থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় আমরা উঠে বসলাম। গন্তব্য মাতামুহুরী নদী ধরে হক্কাইমুখ। এই ঘাট থেকে যার দূরত্ব 15 মিনিট। 146 কিলোমিটার দৈর্ঘ্য এবং 154 মিটার প্রস্থের এই নদীটির মারমা ভাষায় যার নাম মামুরি। শীতকালে মাতামুহুরীর এই জায়গাটায় এর আগেও আসা হয়েছে, কিন্তু এবারের বর্ষার সিজনে তার চিত্রটা পুরোপুরি আলাদা। মাতামুহুরী নদীর দুধারে জনজীবন দেখছি আর এর সৌন্দর্যের মুগ্ধ হচ্ছি। ছোট ছোট পাহাড়ি বাচ্চারা দল বেঁধে মাতামুহুরী নদীতে ঝাপাঝাপির দৃশ্য ছোটবেলার অনেক স্মৃতিকে মনে করিয়ে দেয়। একটি নদীকেন্দ্রিক পাহাড়ি অঞ্চল কতটা মুগ্ধতা ছড়াতে পারে তা এখানে না আসলে বোঝানো মুশকিল। ক্যামেরার চোখে এক একটা দৃশ্যপট যেন এক একটা গল্পের আতুরঘর। আমরা ছোট্ট একটি বোট রাইডিং শেষে এখানে একটু রেস্ট নিব এই আর কি। দাদা তোমরা কি লংকরই পাড়া হয়ে তারপর যাবে না? লংকরই পাড়া হয়ে কি মেলনক যাবে? লংকরই থেকে চলে যাবে? হ্যাঁ, তুমি এদিক যাবে। যেতে থাকো, আসতেছি। যাক, আমরা এইখানে একটু রেস্ট নেই আপাতত। এই যে দেখুন, ট্রেলের শুরুতেই আমরা বৃষ্টির বাগড়ায় পড়ে গেলাম। আচ্ছা পিয়াস ভাই, এখন কি আমরা শুরু করব আমাদের যাত্রাটা? এখন থেকে আমাদের ট্রেকিং পথ শুরু। এটা আচ্ছা। হলো হক্কাইমুখ। এখান থেকে আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে। পাড়াটার নাম লংক্রই পাড়া, যার পূর্ব নাম ছিল ভুতুপাড়া। এই বর্ষার সময় আপনি ট্রেলে ঢুকলে মানে বৃষ্টি আসবে আবার যাবে, মেঘের দৌড়দৌড়ি চলবে, এটা হচ্ছে এই ট্রেলের নিয়ম। তো আপনি যদি এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনার প্রথম নির্দিষ্ট একটা গন্তব্য থাকবে, তো আপনার ওই রুট প্ল্যান থেকে আপনি অনেক পিছিয়ে পড়বেন। বৃষ্টি মাথায় নিয়ে আমরা সামনের পাড়ার দিকে এগিয়ে চলেছি। দাদা কোন পাড়া থেকে? হ্যাঁ, ও বুতুপাড়া। হ্যাঁ, কলা নিয়ে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যান দাদা। এই যে দেখুন, একটা ঝিরি পাচ্ছি আমরা, মোটামুটি এই জায়গাটা একটু সাবধানে আসতে হবে, কারণ দেখেন বৃষ্টি হওয়াতে এই চলার রাস্তাটা খুবই পিচ্ছিল হয়ে গেছে। আর পিচ্ছিল হয়ে যদি আপনি পড়ে যান মোটামুটি একটা খাদে পড়ে যাবেন এই আর কি। আসলে এই জায়গাটা ক্যামেরা অন করে কথা বলার মতো সিচুয়েশন নাই। যে একটু নিরাপদ পানির জন্য এখান থেকে পানি নিলাম আমরা, কিন্তু পানিটা আসলে ঘোলা আর কি। বৃষ্টি হলে এইসব পথে তার আসল যে সৌন্দর্যটা সেটা ফুটে ওঠে, তবে পথটা একটু কষ্টকর। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ যাবৎ আমরা ঝিরি পথ ধরে এগুচ্ছি। গত কিছুদিন টানা বৃষ্টির ফলে ঝিরিতে বেশ ভালো পরিমাণের পানি আছে।
এদিকে ঝিরির পানিও বেশ ঠান্ডা, যা শরীর এবং মনকে বেশ এনার্জি যোগাচ্ছে। ঝিরির কিছু জায়গায় হাঁটু থেকে কোমর সমান পানির মধ্যেও ট্রেকিং করতে হচ্ছে। এ পথে বেশ কিছু জায়গায় বড় বড় পাথুরে পথ মারিয়ে চোরাবালির দেখা পাই। কর্দমাক্ত পানির নিচের অবস্থা বোঝা না যাওয়ায় টিমের সবাই খুব সাবধানে পথ চলতে লাগলাম। ঝিরির চারিপাশে ঘন গাছপালা, জংলা একটি পরিবেশ। চোরাবালু এই যে দেখেন কি সুন্দর পথ, ঝিরির পানি পায়ে লেগে ঠান্ডা একটা সতেজ অনুভূতি দিচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি। ঝিরি ভালো পানির স্রোত আছে। ঝিরিটার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। চারিদিকে এত মানে ছায়া, মানে জায়গাটা একদম ঠান্ডা সতেজ, মানে বুঁদ হয়ে আছে অন্তরটা, এতটা ঠান্ডা লাগছে। জায়গাটা সুন্দর, তাই না? নিয়ে গেছিলেন না? ঝিরি পথে পথ চলতে চলতে এরকম ছোট বড় ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে পারবেন আপনারা। ঝিরিটা মোটামুটি বৃষ্টি হওয়াতে এখন মোটামুটি ভালোই পানি, খারাপ না, ভালোই। এই যে দেখেন এই যে পথ চলতে চলতে ঝিরির একটা পাশে আমরা সবাই ক্লান্ত হয়ে বসে পড়লাম। এখানে এই যে রিল্যাক্স হইতেছি আর কি সবাই। হ্যাঁ সেটাই, ঠান্ডা হবো, তারপর হচ্ছে অনেকখানি পথ ওঠা তো, যার জন্য একটু শরীরটা একটু কুল করে দেন হচ্ছে আবার ট্রেক শুরু করব। আচ্ছা আচ্ছা। আর এই যে দাদাদের সাথে দেখা হয়ে গেল। ঝিরি থেকে কত খাড়া একটা পথ বেয়ে আমরা উপরে উঠছি, বেশ ভালো লেভেলের খাড়া একটা পথ। বৃষ্টি হওয়ার কারণে আর কি ওইভাবে গ্রিপ পাচ্ছি না। চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এভাবেই আর কি পাহাড়ের জীবন, এভাবেই চলতে হবে। একটু রেস্ট নিয়ে নিয়ে এগোনো যাক। জায়গাটা সুন্দর, তো সুন্দর জায়গাটা, আম গাছ দিয়ে ভরা। পাহাড়ের সরু একটি পথ দিয়ে চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে কিছু পাহাড় এবং প্রকৃতিপ্রেমী পাগল ছুটে চলেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। বছরের এই সময়টায় ঝুমের ফসল খুব বেশি বড় না হলেও পাহাড় তার সবুজ সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে। দু চোখ ভরে সবুজ পাহাড় দেখছি, আর কিছুক্ষণ পর পর দূর আকাশে মেঘেদের দৌড়ঝাঁপ দেখছি। এ দেখে যেন মনটা এক অজানা প্রশান্তিতে ভরে উঠেছে। ঝুমের ফসলের ফাঁকে ছোট বাঁশপাতায় মোড়ানো ঝুমঘরগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। এই মায়ার টানেই হয়তো ভারী ব্যাগ কাঁধে নিয়ে পাহাড় চষে বেড়ানোর ইচ্ছায় ছুটে আসি বারবার। এই যে দেখেন, ঝুম ধরে হাঁটতে হাঁটতে আমরা লংক্রই পাড়ার কাছাকাছি চলে আসছি। আর পাড়ার কাছাকাছি আসার একটা চিহ্ন হচ্ছে এই যে পাড়ার গেট। এটা লাগিয়ে দিবে। আচ্ছা, এখানে গোয়াল থাকে তো, গোয়াল না হলে রাস্তাতে বের হয়। গোয়াল, ছাগল টাগল যেগুলো যে পশু পাখি আছে না, আচ্ছা আচ্ছা, পালে না কোনো কিছু। এই জন্য যিনি লাস্ট আসবে তিনি এটা বন্ধ করে দিয়ে আসবে, তাই তো? ঠিক আছে, চলো।
আমাদের বাম পাশে হচ্ছে কুরুপাতা রিসটা, আচ্ছা আর ডান পাশে হচ্ছে অঙ্গয় পাড়া থেকে উঠে যে রিসটা ছিল না, আমরা নাসের ভিডিওতে লাস্ট যে পাড়াতে ছিলাম, হ্যাঁ অঙ্গয় পাড়া। অঙ্গয় পাড়া দিয়ে রিস দিয়ে আসলাম না, আচ্ছা এটা হচ্ছে ডান পাশে। আচ্ছা, আমরা ঠিক দুই রিজের মাঝখানের একটা রিজ দিয়ে হাঁটতেছি। নর্মালি তো এই রুটে মানে পর্যটক আসে না, খুবই কম, এই রুটে আসে না। যারা রিজার্ভে ঢুকে হয়তো ওই দিক দিয়ে পোয়ামুড়িতে ঢুকে, সর্বোচ্চ অঙ্গয় পাড়াতে ঢুকে, এইটা হচ্ছে একদম মানে খুব কম টুরিস্ট আসে এখানে। আচ্ছা, আমরা লংক্রই পাড়ার খুব কাছাকাছি চলে আসছি, আর একটুখানি উপরে উঠলেই পাড়া দেখা পাবো। চলেন পাড়াটা একটু দেখানো যাক। এই যে দেখুন, আমরা লংক্রই পাড়ায় চলে এসেছি। এই যে পাড়ার ঘর, খুব একটা যে পরিবার এখানে বসবাস করে তা কিন্তু না। আমাদের পরিচিত লোক পাহাড়ে। আচ্ছা, পাড়াটা বেশ আধুনিক এখানে, অন্য অন্য বান্দরবানে গহিনে অন্য অন্য পাড়াগুলোর তুলনায় পাড়াটা একটু আধুনিক। টিনের ঘর দেখা যাচ্ছে ভালোই। এই যে ওই পাশে আরও ছবি আছে, ওই পাশে আরও ভিউ পাবেন। হ্যাঁ হ্যাঁ, অনেক আম, অনেক আম। আসলে পাহাড়ি পাড়াগুলোতে এরকম ফলের গাছ পাবেন আপনারা। এখন যেহেতু আমের সিজন, প্রচুর আম পাওয়া যায়। এই ট্রেলে আমরা ভালো লেভেলের আম পেয়েছি। পাড়া থেকে দূরের একটা ভিউ দেখা যাচ্ছে। খাওয়া যাবে, খেতে পারবো। ওই পাশে আরো ঘর আছে, ওই দিকটাতে আরো অনেক ঘর আছে। কি এটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুম না? আচ্ছা, আমরা এখানে একটু রেস্ট নেবো, তাই তো? দাদা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা সোলার। আচ্ছা, চলেন একটু রেস্ট নেই। এখন হচ্ছে বিকেল 4:30। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই পাশটাতে বৃষ্টি হচ্ছে, কালো মেঘে ছেয়ে গেছে ওই পাশটা আর কি। পাড়ার কিছু মানুষ এখনও সে আদিম যুগের মতো বসবাস করে এখানে। হ্যাঁ, আপনাদের কি দেখাবো বলেন? এখানে আসলে ওনাদের পোশাক আশাকটা ওইভাবে ইয়ে না, তো ব্যস্ত দেখাতে পারি না ওইভাবে। পাড়াটা মোটামুটি বেশ বড়, মোটামুটি ভালো বড় একটা পাড়া। এই লংক্রই পাড়াটি মূলত মুরং অধ্যাসিত একটি পাড়া। এ পাড়ার গ্রাম্য প্রধান বা কারবারির নাম লংক্রই মরং। বান্দরবানের অধিকাংশ পাড়ার নাম সাধারণত কারবারির নামেই হয়ে থাকে। এই পাড়াটিকে ঘিরে মোট 25টি পরিবারের বসবাস, যাদের অধিকাংশেরই ধর্ম ক্রামা। তারা পেশায় ঝুম চাষ এবং পশু শিকার করে। পাহাড়ি এই মানুষগুলো কিছু বছর পর পর তারা তাদের ধর্ম চেঞ্জ করে, এটাই এখানকার নিয়ম। লংক্রই পাড়াতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের আজকের দিনের গন্তব্য ম্যানলক পাড়ার দিকে। অর্থাৎ আমরা আজকে ম্যানলক পাড়ায় রাতে থাকব। এই লংক্রই পাড়া থেকে ম্যানলক পাড়ার দূরত্ব আনুমানিক
40 মিনিটের মতো। এই লংক্রই পাড়াতে আসতেই আমরা ম্যানলক কারবারের দেখা পেলাম। তিনি এই পাড়াতে বিশেষ একটি কাজে এসেছিলেন। তাকে সাথে করে নিয়েই আমরা তার পাড়ার দিকেই এগোতে লাগলাম। কেমন আছো দাদা? ভালো আছো? ভালো। কি করছো দাদা? চুল কাটতেছো? ওর নাম কি দাদা? তারাক্কিয়া। মাশাআল্লাহ, আমি অনেকদিন অ্যাপ্লাই করতে না করতেছি এই জন্যই। আচ্ছা আচ্ছা। একটা সাইড একদম অন্ধকার হয়ে গেছে, ঠিক তার পরে দেখো কি সুন্দর রূপ, একদম পাহাড়গুলো দেখছো একদম ঝলমলে রূপ। সেটাই, এই পাশে বৃষ্টি হচ্ছে, এই পাশে বৃষ্টি হচ্ছে। এই যে এইখানে এলো ভূষিতল। আচ্ছা, এইদিকে না? হ্যাঁ, এই যে লেগে ঢেকে গেছে একটু। আচ্ছা আচ্ছা। বৃষ্টিটা আসতে সেটা শুনতে পাওনি তো? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা যে এই যে দেখেন, বৃষ্টিটা যে আসতেছে, আমি কিন্তু ইয়ে পাচ্ছি, এই যে আসতেছে, এই যে চলে আসছে বৃষ্টি, আবার বৃষ্টি আসছে। এটাই হচ্ছে পাহাড়ের খেলাটা এইখানে, মজাটাই এইখানে। এই যে দেখেন, এই পাশে রোদ, এই যে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে পাহাড়ের খেলা, এটা হচ্ছে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি। বলতে না বলতেই পাহাড়ের চারিপাশ ঘন কালো হয়ে ঝুম বৃষ্টি নামতে শুরু করলো পাহাড়ের বুকে। পাহাড়ে বৃষ্টি যে কতটা সুন্দরভাবে নেমে আসে তা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। শহুরে জীবনের ডিপ্রেশন, হতাশা কোনোটাই যে এখানে নেই। আছে শুধু মেঘ, আলো, বাতাসের মন উজাড় করা দৃশ্যপট। তাই হয়তো মনটা বিষণ্ণ হয়ে বারবার পাহাড়েই আসতে চায়। বৃষ্টি পড়ছে, আমরা এই ঝুম দেখছি, আর এই যে ঝুম করে আড্ডা দিব এখন। সবাই উঠো, চলেন এই বৃষ্টিটা উপভোগ করা যাক। এত আল্লাহ নিয়ামত দেখতেছি, আসলে বলে বোঝানো যাবে না। তো শুধু দেখতে হবে, শুধু দেখুন আর শুক্রিয়া আদায় করুন। ঝুম ঘরে বসে বৃষ্টি বিলাস দেখে নেচে গিয়ে বাকি জীবনটাও উপভোগ করে পার করে দিতে চায়। এমন একটি মুহূর্তের সাক্ষী হওয়ার সৌভাগ্য কজনারই বা হয়। এমন একটি মুহূর্ত যা দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যাবে বছরের পর বছর।